হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমরা সবাই জানি যে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের মূল লক্ষ্য হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার জন্য। আর সময় যত পেরিয়ে যাচ্ছে আর আমরা যত আধুনিকায়নের দিকে যাচ্ছি, এই প্রয়োজনীয়তাটার প্রসার আরও বেড়ে যাচ্ছে দিনে দিনে। আর সেদিক থেকে যদি বলি যে EZVIZের এই ক্যামেরাটা একসাথে অনেক ফিচার নিয়ে আসছে আমাদের জন্য, যা আমাদের যে প্রয়োজনীয়তার নিরাপত্তার প্রয়োজন সেটা আরও সুদৃঢ় করবে। গাইস, আমি এমডি রিফাত ইসলাম ফ্রম এক্সেল টেকনোলজিস লিমিটেড। চলুন আমরা আজকে এই ক্যামেরাটির আনবক্সিং প্রসেসে চলে যাচ্ছি। সো গাইস, আনবক্সিং করার পর আমরা যা যা পেলাম সেগুলো হচ্ছে কুইক স্টার্ট গাইড অথবা ইউজার ম্যানুয়াল বলে থাকি আমরা, ড্রিল টেমপ্লেট, অ্যাডাপ্টার, ক্যামেরার বে, স্ক্রু কিট, কেবল, পাওয়ার কেবল। সো গাইস, আমরা ক্যামেরার লুকে প্রথমে যদি দেখি যে ক্যামেরার পেছনে অর্থাৎ ল্যান্ড পোর্ট কাজ করছে। আমাদের প্রথমে ল্যান্ড পোর্ট আছে, আরেকটি আছে USB পোর্ট অর্থাৎ পাওয়ার অ্যাডাপ্টার পোর্ট আমাদের আছে এখানে। আর ফার্স্টেই যদি আমরা দেখি যে ক্যামেরার মুভমেন্টস, এগুলো যে ক্যামেরার ওপর নিচে দেখবেন যে ওপর নিচে হচ্ছে অর্থাৎ মুভ করার একটা ফ্যাসিলিটি আছে এখানে, যেটা আমাদের মোশন ডিটেক্টরের জন্য খুব বেশি কাজ করবে। অর্থাৎ মুভমেন্ট যখন হবে কোনো অবজেক্টের অথবা কোনো অ্যানিমেলের, সেই ক্ষেত্রে এই যে মুভ করবে ক্যামেরা তার সাথে সাথে মুভ করবে, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই মুভমেন্টগুলো আমরা পাবো। আরও স্বচ্ছ, আরও ওয়াইড অ্যাঙ্গেলে আমরা যাতে ভিউগুলো দেখতে পারি, সেই জন্য আমাদের এই G1 ক্যামেরা অনেক বেশি সাহায্য করবে আমাদের সবাইকে। সো গাইস, আমরা ফিচারের দিকে যদি তাকাই এই ক্যামেরার, প্রথমে আমি বলবো মোশন ডিটেকশন নিয়ে। অর্থাৎ এই ক্যামেরা মোশন, যে কোনো অবজেক্ট অথবা এনিমেলের মোশন নিয়ে কাজ করবে। অর্থাৎ যে কোনো ভিউ অ্যাঙ্গেলে যদি ক্যামেরাটা ফিক্সড করে রাখা হয় যে সেইটার পর্যবেক্ষণের জন্য, সেই ভিউটার পর্যবেক্ষণের জন্য, সেক্ষেত্রে শুধুমাত্র তখনই মেমোরি ডিটেক্ট করবে যখন কোনো অবজেক্টের অথবা এনিমেলের মুভমেন্ট হচ্ছে। এছাড়া কিন্তু যখন স্থির হয়ে থাকবে সম্পূর্ণ আমাদের সিনারিওটা, তখন কিন্তু কোনো রেকর্ডিংয়ের কাজ এখানে থাকছে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মেমোরি সেভের একটা বিষয় চলে আসছে। অহেতুক যে মেমোরি পারচেজের যে বিষয়টা অথবা কনজামশনের যে বিষয়টা, সেই ইস্যুটা এখানে ডিডাক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনোভাবেই আমাদের লাগছে না। আরও একটি ফিচারে যদি আসি, এখানে নাইট ক্যামেরা ভিশন মুডটা আমাদের আছে। অর্থাৎ আমরা যখন কোনো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে থাকি অথবা কোনো ঘুটঘুটে অন্ধকারে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই ক্যামেরার মধ্যে একটি স্পেশাল ফিচার আছে, যার মাধ্যমে আমরা 10 মিটার পর্যন্ত একটা ভিউ মুভমেন্ট যদি মুভ করে অথবা অ্যানিমাল মুভ করে অথবা যে কোনো কিছুর চেঞ্জ হলো সেই ভিউ অ্যাঙ্গেলের মধ্যে, সেটি কিন্তু সবার সামনে ভিজুয়ালাইজড হচ্ছে আমাদের সবার সামনে। আরও একটি স্পেশাল ফিচার আছে, যেটাকে বলছি আমরা 2-way টক। অর্থাৎ হচ্ছে আমরা ভিউগুলো দেখছি, আর যেখানে আমরা ভিউগুলো যেই অবজেক্টগুলোর ভিউ আমরা দেখছি আর আমাদের যেই এন্ড থেকে ভিউগুলো পর্যবেক্ষণ করছি, এই বোথ ওয়েতে কিন্তু আমরা একটা সাউন্ডের একটা অপশন থাকে। অর্থাৎ এই আমার এন্ড থেকে, অর্থাৎ আমি যদি আমার এন্ড থেকে কোন কথা বলি, সেই সাউন্ডটি চলে যাবে আরেক এন্ডে, অর্থাৎ যেখানে ক্যামেরাটা ইনস্টল করা আছে। আবার সেই একইভাবে ক্যামেরাটা যেখানে ইনস্টল করা আছে, সেখান থেকে আবার আমার এন্ডে সাউন্ড চলে আসবে যদি সেটিংসে সেভাবে সেট আপ করে দেওয়া হয় যে 2-way টকের অপশনটা। আর সবাই যদি এখন ভাবি যে কীভাবে কাজ করবে 2-way টকের ইস্যুটা, তো 2-way টকের ইস্যুটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে আপনি খুব সহজেই আমাদের EZVIZ অ্যাপ আছে, এটা খুব গুগল প্লে স্টোরে আপনারা খুব সহজেই ইনস্টল করে ফেলতে পারবেন। তো এই EZVIZ অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই হ্যান্ডেল অ্যান্ড মেনটেন করতে পারবেন আমাদের এই G1 ক্যামেরাটি। আপনার যেভাবে সুযোগ সুবিধা হয় অর্থাৎ যেভাবে আপনারা চাচ্ছেন সেভাবে আপনারা খুব সহজেই মেনটেন করতে পারবেন। সো গাইস, এই ক্যামেরার আরেকটা ফিচারের কথায় যদি আসি, সেটি হচ্ছে স্লিপ মোড ফিচার। অর্থাৎ যেই সময়, কোনো বিশেষ সময় অথবা কোনো বিশেষ মুহূর্তে যদি আপনি চান যে সেই সময়ের ডিটেকশনটা না হোক অথবা ভিজুয়ালাইজেশনটা আপনি না দেখতে পান, সেই সময় আপনি খুব সহজেই
স্লিপ মোড অর্থাৎ ক্যামেরার ভিউ অ্যাঙ্গেলটা অফ করে রাখতে পারেন, যেই সময় কোনো রেকর্ডিং কাজ করবে না। আবার একইভাবে যখন আবার শুরু করতে চাবেন, যে এই সময় থেকে আমি আবার স্লিপ মোড থেকে বেরিয়ে এসে আবার রেকর্ডিং শুরু করি, আবার সেই স্লিপ মোড থেকে অন অপশনে গিয়ে আপনি আবার রেকর্ডিং অন করে দিতে পারেন, আবার আগের মতো সিনক্রোনাইজড ওয়েতে একইভাবে আপনাদের রেকর্ডিং চলতে থাকবে। আর গাইস, আরও একটি ফিচার যেটি আছে যে এই ক্যামেরার মধ্যে মেমোরি স্লটের যে অপশনটি, অর্থাৎ 256 GB মেমোরি কার্ড অ্যাটাচমেন্টের মাধ্যমে আপনি এই ক্যামেরার মাধ্যমে সব ডেটা এই মেমোরি কার্ডে সেভ করতে পারছেন, যা আপনার পরবর্তী ইউজের জন্য অর্থাৎ পরবর্তী কাজের জন্য আপনার হেল্পফুল হবে। সো গাইস, 1 বছরের ওয়ারেন্টি সহ এই ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন আপনি এত সব ফিচার সহ। আর এই পুরো ভিডিওটি দেখার পরে আপনারা যদি মনে করেন যে সব দিক থেকে এই ক্যামেরাটি আপনাদের নিরাপত্তার জন্য আসলেই সহায়ক ভূমিকা পালন করবে, তাহলে অবশ্যই আপনারা এই অনলাইন পারচেজের ক্ষেত্রে যে লিঙ্ক দেওয়া আছে আমাদের কমেন্ট বক্সে, সেখান থেকে আপনি অনলাইন পারচেজের জন্য আপনি পদক্ষেপ নিতে পারেন। আর এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো স্পেশাল কমেন্ট থাকে অথবা স্পেশাল ভিউ থাকে, অবশ্যই আমাদেরকে এই ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। আর পরবর্তীতে অবশ্যই দেখা হবে নতুন কোনো এক ফিচার্স, নতুন কোনো এক মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি রিফাত ইসলাম, আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।